এবার আমি মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়া, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর ম্যামকে আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ করছি মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয় ম্যাম, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর, ওনাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ জানাচ্ছি শ্রী উমেশ রায়, মাননীয় প্রতিমন্ত্রী, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর, ওনাকেও পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি শ্রী খলিল আহমেদ, অতিরিক্ত মুখ্য সচিব, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর, ওনাকেও বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি কমিশনার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি জেলা শাসক হাওড়া,
ওনাকেও বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সিইও কেএমডিএ স্যার, ওনাকেও বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার, ওনাকেও বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি কমিশনার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওনাকেও বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়া, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর, শ্রী উমেশ রায়, মাননীয় প্রতিমন্ত্রী, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর, শ্রী খলিল আহমেদ, অতিরিক্ত মুখ্য সচিব, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর, কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, জেলা শাসক হাওড়া, সিইও কেএমডিএ, কমিশনার বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কমিশনার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন পৌরসভার সম্মানিত আধিকারিকবৃন্দ, রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌর নিগমের প্রতিনিধিবৃন্দ যারা আজ অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আমাদের প্রিয় নির্মল বন্ধু ও সাফাই কর্মীবৃন্দ এবং উপস্থিত সকল বিশিষ্ট অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের বিগত 2 মাসে একাধিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এই ধারাবাহিক উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো স্বচ্ছ কবচ। আজকের এই বিশেষ অনুষ্ঠান নির্মল বন্ধুদের সম্মান প্রদর্শনের, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের। আমরা সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের প্রতিটি নির্মল বন্ধুদের, যারা প্রতিদিন নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি নিয়ে আমাদের শহর, নগর ও জনপরিসরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করার নিরলস প্রয়াস করে চলেছেন। আমাদের প্রত্যাশা, সরকারের এই উদ্যোগে প্রতিটি নাগরিক সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং পরিচ্ছন্নতাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করবেন। তাহলেই গড়ে উঠবে সত্যিকারের স্বচ্ছ, সুস্থ এবং সবুজ বাংলা। ধন্যবাদ। এবার আমি আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল ম্যামকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার জানাই। প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আজকে আমাদের নগর উন্নয়ন দপ্তর থেকে যে কার্যক্রম নেওয়া হয়েছে, যেখানে আমরা আমাদের নির্মল বন্ধু ও নির্মল সাথীদের হাতে আমরা একটি স্বচ্ছ কবচ কিট আমরা তুলে দেব আজকে সেই অনুষ্ঠানে আসার জন্য। এবং আজকে মঞ্চে রয়েছেন আমাদের সম্মানীয় মন্ত্রী, আমার ছোট ভাই উমেশ দা রয়েছেন, সম্মানীয় খলিল আহমেদ জি, স্মিতা পান্ডে জি, রবি अग्रवाल जी, तेजस्वी राणा जी, नितिन सिंघानिया जी এবং ডক্টর পি দীপাপ্রিয়া জি। আমাদের সঙ্গে রয়েছেন প্রায় 50টি ইউএলবি সমস্ত আধিকারিক, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, তাদের সবাইকে নমস্কার জানাই, স্বাগত জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের অনলাইনে যুক্ত হয়েছেন প্রায় 78 ইউএলবি, যারা অনলাইনে আজকে এই প্রোগ্রামটি দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর আজ স্বচ্ছ, সুস্থ ও সবুজ বাংলা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। গত 1 মাসে আমরা এই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। স্বচ্ছতা সে স্বাগত,
কর্মসূচির আওতায় 10 দিনের রাজ্যব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে আমরা প্রায় 2400-রও বেশি আবর্জনাযুক্ত ঝুঁকিপূর্ণ স্থান এবং 2300টি বদ্ধ নর্দমা পরিষ্কার আমরা করেছি। এই অভিযানকে সফল করে তোলার প্রচেষ্টার নেপথ্যে রয়েছেন আমাদের নির্মল বন্ধু সাফাই কর্মী, পুরসভা ও পৌর নিগমের কর্মী, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল সংস্থা। বিশেষ করে আমাদের নির্মল বন্ধু ও সাফাই কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম এবং আত্মনিবেদনই এই অভিযানের মূল ভিত্তি। তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আজ স্বচ্ছ কবচ কর্মসূচির সূচনা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি সম্মুখ সারির সাফাই কর্মীকে রেইনকোট, জ্যাকেট, গ্লাভস, গামবুট ও টুপি সহ একটি পূর্ণাঙ্গ সুরক্ষা সামগ্রী আমরা প্রদান করছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আগামী 2 মাসের মধ্যে রাজ্যের প্রতিটি নির্মল বন্ধু ও সাফাই কর্মীর হাতে আমরা এই স্বচ্ছ কবচ কিট পৌঁছে দেব। শুধু কর্মক্ষেত্রে নিরাপত্তাই নয়, তাদের সুস্বাস্থ্যের বিষয়েও আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই রাজ্যের প্রতিটি নির্মল বন্ধু ও সাফাই কর্মীর নথিভুক্তকরণ ও তাদের প্রতি 3 মাস অন্তর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আওতায় তাদেরকে নিয়ে আসা হবে। পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সামাজিক দায়িত্ব। তাই আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে যত্রতত্র আবর্জনা ফেলা, নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার, প্রকাশ্যে থুতু ফেলা এবং প্রকাশ্যে প্রস্রাব করার বিরুদ্ধে 200 টাকা জরিমানা কার্যকর করা হবে। শুধু আইনি ব্যবস্থা নয়, নো লিটারিং জনসচেতনতা অভিযানের মাধ্যমে প্রতিটি নাগরিকের মধ্যে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলে স্বচ্ছ ও সবুজ বাংলার আন্দোলনকে আরো শক্তিশালী আমরা করব। সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার পর সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে ব্যাগ ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। যারা বাজারে এসে ব্যাগ আনতে ভুলে যাবেন তারা স্বল্প মূল্যে কাপড় বা পাট অথবা অন্যান্য পরিবেশ বান্ধব ব্যাগ তারা কিনতে পারবেন। বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করতে আমরা প্রত্যেক পরিবার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণের আবেদন জানাচ্ছি। পৃথকীকৃত বর্জ্যই নির্মল বন্ধুদের হাতে তুলে দিলে তা বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। স্বচ্ছ, সুস্থ ও সবুজ বাংলা অভিযানের সাফল্যকে আরো সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী করতে আগামী জুলাই মাসের 3য় সপ্তাহ থেকে সমস্ত পুরসভা ও পৌর নিগমে ব্যস্ত রাস্তা, বাজার ও জনবহুল এলাকায় প্রতিদিন 2 বার রাস্তা পরিষ্কার করা হবে। পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে দিনে 2 বার পৃথকীকৃত বর্জ্য সংগ্রহ নিশ্চিত করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং সর্বোপরি মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গ পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনায় দেশের অন্যতম অগ্রণী রাজ্যে পরিণত হবে। আসুন আমরা সকলে মিলে গড়ে তুলি এক স্বচ্ছ, সুস্থ ও সবুজ বাংলা। অনেক ধন্যবাদ। নমস্কার। এই শুভক্ষণে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে স্বচ্ছ কবচ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।
হাত মেলায় শপথ করি স্বচ্ছ বাংলা গড়ে তুলি। এবার আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার, আপনাদের সবাইকে বৈকালিক শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ কর্মসূচিতে এই হলে এবং যারা ভার্চুয়াল মোডে যুক্ত হয়েছেন নানা কর্পোরেশন এবং আরবান লোকাল বডিজ প্রতিনিধিবৃন্দ, আধিকারিকবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকের এই কর্মসূচি, অর্থাৎ আমাদের যারা প্রকৃত সেবাদানের মধ্য দিয়ে স্বচ্ছ রাখেন, স্বচ্ছতা পালন করতে উদ্বুদ্ধ করেন এবং একটি গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করেন, সেই সমস্ত আমাদের সাফাই কর্মীবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মঞ্চে রাজ্যের মাননীয় মন্ত্রী আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, লড়াকু নেত্রী, দীর্ঘদিনে আমার বিধায়ক সাথী সম্মানীয়া শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া, এই দপ্তর তথা পরিষদীয় দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী সাথী শ্রী উমেশ রায় মহোদয়, এই দপ্তর সহ অর্থাৎ পৌর নগর উন্নয়ন দপ্তর সহ আমাদের দমকল বিভাগের প্রধান সচিব সম্মানীয় খলিল আহমেদ, কলকাতা কর্পোরেশনের অত্যন্ত লোকপ্রিয় প্রশাসক তথা কমিশনার শ্রীমতী স্মিতা পান্ডে মহোদয়া, আমাদের কেএমডি এর এমডি নিতিন সিংঘানিয়া, হাওড়া জেলা শাসক মহোদয়া, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার তথা প্রশাসক মহোদয়, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক তথা কমিশনার মহোদয় এবং সম্মানিত সাথীবৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধুরা, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচিতে যিনি প্রারম্ভিক বক্তব্য রেখেছেন মাননীয় মন্ত্রী মহোদয়া, সবিস্তারে আজকে সচ কবচ যে বিতরণ কর্মসূচির একটি পাইলট প্রজেক্ট হিসেবে চালু হলো এবং 50,000 সাফাই কর্মীর হাতে, যারা আমাদের কাছে অত্যন্ত সম্মানীয়, তাদেরকে এই কিটস তুলে দেওয়ার যে কর্মসূচি সূচনা হলো, তার উদ্দেশ্য এবং লক্ষ্য বিস্তারিতভাবে বলেছেন। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিশেষ বিশেষ ভাবনার মধ্যে কতগুলো বিষয় গোটা পৃথিবীতে সমাদৃত হয়েছে, তার মধ্যে স্বচ্ছ ভারত অভিযান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং খানিকটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এদের যৌথ উদ্যোগে স্বচ্ছতাতে স্বাগত আমরা করেছি, যার উল্লেখ মাননীয় প্রধানমন্ত্রী রেড রোডে ঐতিহাসিক যোগা ডে কার্যক্রমে উল্লেখ করেছেন। এটি একটি সিভিক সেন্স, এর সঙ্গে পরিবেশ, সুস্থ থাকা এবং সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে।
আমি বেশ কয়েক বছর আগে কিছুদিন পরিবেশ দপ্তরের মন্ত্রী ছিলাম। বিশেষ করে কলকাতাতে যেভাবে পরিবেশ তৈরি হয়েছে স্বচ্ছতার অভাবে, যেভাবে বৃক্ষ ছেদন করে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে, এবং যেভাবে 15 বছরের বয়সের থেকে বেশি গাড়ি যা শহর এলাকায় চলাচল কার্যত নিষিদ্ধ, তার প্রতি, তার ভিজিলেন্সের প্রতি উপেক্ষা করা হয়েছে। এর সবচেয়ে খারাপ প্রভাব যদি কারোর মধ্যে পড়ে থাকে তাহলে শিশু, কিশোর এবং বয়স্ক মানুষদের উপরই পড়ে। এবং সেই কারণে চর্ম এবং শ্বাসজনিত নানা রকম ব্যাধিতে প্রচুর মানুষজন আক্রান্ত হন। বিশেষ করে শীতকালে পরিবেশ ভবনের সামনে সহ নানা জায়গায় দেখবেন যে পরিবেশের ইন্ডেক্সগুলো রয়েছে, সেই ইন্ডেক্সগুলো এত বিপজ্জনক জায়গায় যায়, ডাক্তারবাবুরা বলেন মর্নিং ওয়াক করবেন না, ইভিনিং ওয়াক করুন। এই জায়গা থেকে এই শহরকে বাঁচাতে হবে, বিভিন্ন শহরগুলোকে বাঁচাতে হবে। শিলিগুড়ি থেকে আসানসোল, দার্জিলিং থেকে দীঘা, সব জায়গায় শুধুমাত্র ফ্লাইওভার, রোড ওভার ব্রিজ, সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন নানা হল, অডিটোরিয়াম, এগুলোর যেমন প্রয়োজন রয়েছে, তেমনি স্বচ্ছতা, স্বচ্ছ পরিশ্রুত পানীয় জল, অরণ্য সৃষ্টির মধ্য দিয়ে সবুজায়ন এবং পরিবেশ বান্ধব পরিবেশ, এই বহুমুখী লক্ষ্যমাত্রা নিয়ে যদি আমরা এগোতে না পারি তাহলে আগামী দিনে সমাজের কাছে আমরা নিজেদের অপরাধী হিসেবে উপস্থাপিত করব। তাই আমি আজকের এই স্বচ্ছ কবচ বিতরণের মধ্য দিয়ে এবং কিছুদিন আগে মাননীয় আমাদের আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ভারত সরকার শ্রী মনোহরলাল খট্টরজির উপস্থিতিতে স্বচ্ছ অ্যাপের উদ্বোধনের মাধ্যমে যে একটা ব্যাপক সুদূর প্রসারী লক্ষ্যমাত্রা নিয়ে শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে, রাষ্ট্রমন্ত্রী উমেশ রায়ের নেতৃত্বে, আধিকারিকদের মেলবন্ধনে এই দপ্তর নানাবিধ উন্নয়নমূলক পরিকল্পনার সাথে স্বচ্ছতাকে অগ্রাধিকার দিয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রী হিসাবে আমি অত্যন্ত খুশি, কারণ তারা বেশি সময় পায়নি, মাত্র 1.5 মাস সময় পেয়েছে। আগামী দিনে চলার পথে সচিবালয়, অর্থ দপ্তর, ক্যাবিনেট, সর্বোপরি মুখ্যমন্ত্রীর দপ্তর, এই দপ্তরকে আরো গতিশীল, জনমুখী এবং পরিবেশ বান্ধব দপ্তর হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবে। মায়ের নামে একটি গাছ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা শুরু করেছি। পশ্চিমবঙ্গ সরকার এই বর্ষে 7 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে, যা আগামী 2 বছর ধরে রক্ষণাবেক্ষণ করা হবে, যাতে গাছগুলো লাগানো আর ছবি তোলার মধ্য দিয়েই নিজেদের দায়িত্ব শেষ না হয়ে যায়। আগামী 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহে এই স্বচ্ছতার সাথে সাথে সবুজায়নের আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে
আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। নমস্কার স্যার, ধন্যবাদ স্যার। এবার সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, জাতীয় সঙ্গীত গাওয়া হবে।